আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি ইমোজির নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে আপনাদের যে কোনো ফেসবুক আইডি প্রোফাইলে এই ধরনের ইমোজি নেম সেট করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। আপনাদের যে কোনো ফেসবুক আইডি প্রোফাইলে ইমোজি নেম সেট করার জন্য আপনারা ফার্স্ট অফ অল আপনাদের সেকাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি আপনার ফেসবুক অ্যাপসটিতে লগ ইন করে নেবেন। দেন লগ ইন করা হয়ে গেলে উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখতে পাবেন সেটিং এন্ড প্রাইভেসি। সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে দেখতে পাবেন সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে দেখতে পাবেন প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আবারও প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পাবেন নেম, এই নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পরে আপনাদের আইডি থাকা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটাই কেটে দিবেন। কেটে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে সরাসরি ব্যাক চলে যাবেন। ব্যাক আসার পরে এখন আমাদের প্রয়োজন হবে ইমোজি সিম্বল। তো আমাদের সেই ইমোজি সিম্বলের জন্য আমাদের চলে আসতে হবে নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পরে আপনারা এখানে একটি ইমোজি সিম্বল দেখতে পাচ্ছেন। তো আমাদের মূলত এই ইমোজি সিম্বলটি প্রয়োজন হবে। আর এই ইমোজি সিম্বলটি আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। দেন আপনারা ফার্স্ট অফ অল এতটুকু কপি করবেন, তারপর আপনারা এতটুকু কপি করবেন, তারপরে আপনারা এতটুকু কপি করবেন। দেন কপি করা হয়ে গেলে আপনারা আবারও সেই আগে জায়গায় চলে আসবেন। আগে জায়গায় আসার পরে দেখতে পাবেন ফার্স্ট নেম। তো ফার্স্ট নেমে আপনারা প্রথমে যতটুকু কপি করছেন তো আপনারা সেতটুকু বসিয়ে নেবেন। তারপর আপনারা দেখতে পাবেন মিডল নেম। তো মিডল নেমে আপনারা যতটুকু কপি করলেন তো সেটুকু বসিয়ে নেবেন। তারপর আপনারা দেখতে পাবেন লাস্ট নেম। তো লাস্ট নেমে আপনারা লাস্টে যতটুকু কপি করলেন তো সেটুকু বসিয়ে নেবেন। দেন বসানো হয়ে গেলে আপনারা আমার নামটি কেটে আপনারা আপনাদের পছন্দ মতো একটি নাম বসিয়ে নেবেন। দেন বসানো হয়ে গেলে আপনারা আবারও এখান থেকে সরাসরি ব্যাক চলে আসবেন। এখন আমাদের প্রয়োজন হবে একটি VPN এর। তো আমাদের সেই VPN এর জন্য আমাদের চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে উপর দিকে দেখতে পাবেন সার্চ বার। তো আপনারা এই সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন উরবান VPN। দেন উরবান VPN লেখার পর সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে এই VPNটি চলে আসবে। আসার পরে আপনারা এই VPNটি ইনস্টল করে নেবেন। দেন আপনাদের ইনস্টল করা হয়ে গেলে দেখতে পাবেন ওপেন, এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে উপর দিকে দেখতে পাবেন সার্চ বার, এই সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন জাপান। দেন জাপান লিখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা একটু ওয়েট করবেন। আপনারা একটু ওয়েট করলে দেখতে পাবেন আপনাদের সে কাঙ্ক্ষিত VPNটি কানেক্ট হবে। সো দেখতে পাচ্ছেন আমার VPN কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আপনাদের VPNটা কানেক্ট হওয়ার পর আপনারা আবারও সে আগে জায়গায় চলে আসবেন। আগে জায়গায় আসার পরে নিচের দিকে দেখতে পাবেন রিভিউ চেঞ্জ, এই রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে আপনারা 3 নম্বরে ক্লিক করবেন। 3 নম্বরে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন সেভ চেঞ্জ, এই সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু জাস্ট না চেঞ্জ হয়েছে। তো এখন আমি আপনাদেরকে আমার সেকাঙ্ক্ষিত ফেসবুক আইডি প্রোফাইলে এসে দেখাচ্ছি। ওয়েলকাম ব্যাক, আমি আমার সেকাঙ্ক্ষিত ফেসবুক আইডি প্রোফাইলে চলে আসলাম। আসার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু জাস্ট না চেঞ্জ হয়েছে। তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম।